খুবই মুখরোচক কই মাছের মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। খুবই ঝটপট কিন্তু অনেক বেশি সুস্বাদু ও মজার। আর এভাবে রান্না করলে এক প্লেট ভাত কিন্তু চেটেপুটে খাওয়া হয়ে যাবে। এই রেসিপির জন্য এখানে আমি 6টা দেশি কই মাছ নিয়েছি। দেশি কই মাছটা কিন্তু একটু কালচে হয়, এটা যতই আপনি পরিষ্কার করেন না কেন এটা কিন্তু পরিষ্কার হতে চায় না। এরপর আমি কেটে ধুয়ে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই এ কাজে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করেছে। আর মাছটাকে এভাবে চেরা দিয়ে নিলে ভিতরে তেল মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। সাবধানতার সাথে কাজটি করতে হবে। কই মাছের কাটায় কিন্তু হাত চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে ভালো করে হলুদ লবণ ঝাল মাখিয়ে আমি এক পাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। আর এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেলটা নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা আমি গরম করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এবার একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার এপিট ওপিট করে আমি মিনিট 10 ভেজে নিয়েছি মিডিয়াম টু লো আছে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বেশিরভাগ সময় কিন্তু কাঁচা মাছটা রান্না করি, কিন্তু এভাবে কই মাছটা যদি ভেজে রান্না করা হয় অনেক বেশি মজার হয়। আর যেহেতু আজকে ভুনা করব তাই কিন্তু আমি আজকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ভুনাটা করব। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলোকে তুলে নিয়ে এখানে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু বাটা পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমি মিহি কুচি করা 4টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু পেঁয়াজ কাঁচা ঝালটাকে আমি একটু নরম করে নিলাম। আর এভাবে মাছটা রান্না করলে যে কি মজার হয়। আমি এবার একটু নরম হয়ে আসলে এখানে আমি একে একে আরও কিছু মশলা অ্যাড করব। আর এই মশলাটা আমি একে একে এবার দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্নাটা করলে অনেক বেশি সুস্বাদু হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিব জিরা বাটা। আর জিরা বাটা এই ভাজা মাছটায় আমার অনেক বেশি পছন্দ। আর আমি জিরা বাটাটা কিন্তু আমার অনেক বেশি এর ঘ্রাণটা ভালো লাগে তাই আমি দিলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট 5 ধরে মশলাটাকে আমি কষিয়ে পানিটা শুকিয়ে আসলে আমি ঢাকনা দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে আসলে এখানে আমি 2টো টমেটো এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি আরও কিছু সময় মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবে কষিয়ে নিয়ে যখন টমেটোটা একদম নরম হয়ে যাবে, আর এখন যে টমেটোগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে আমি আরও কিছু সময় রান্না করেছি। টমেটো দিয়ে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা আমি এবার মশলার সাথে কষিয়ে পানিটা একটু শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে আসলে এখানে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিব। এই মাছ রান্নাতে আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, কিন্তু আমার বাসায় কিন্তু এই রকম রেসিপিতে সবাই ভুনাটা পছন্দ করে, তাই আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করলাম। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন। এবার আমি একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিয়ে আমি এখানে একে একে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আরও 5 থেকে 7 মিনিট। এভাবে রান্না করে নিয়ে আমি এ পর্যায়ে ঢাকনা খুলে এখানে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করব। আমার কাছে ফ্রোজেন ধনিয়া পাতা আছে তাই আমি এটা দিলাম। এর আগে আমি 2টো কাঁচা ঝাল একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম, এতে সুঘ্রাণ ছড়াবে কাঁচা ঝালের। আর এখানে ফ্রোজেন ধনিয়া পাতাটা অ্যাড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এভাবে আপনারা ঝোল রাখতে পারেন। আমি আরও একটু শুকিয়ে নিব। তেলটা উপরে উঠে আসলে আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে আসবে। আর এভাবে রান্না করলে যে কি মজার হয় আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।